কিছু তো বলো, তোমার বার্থডে গিফট পেয়ে কেমন লাগছে? হ্যাঁ, আমরা এখন যেখানে থাকি সেখানে একটু ফুল দিয়ে আমি ডেকোরেশন করেছি। হ্যাপি বার্থডে টু बार बार दिन ये आए, बार बार दिल ये गाए, तुम जियो हजार साल, ये मेरी है आरज़ू। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू। उठबे 11টা বেজে 59 মিনিট। তোমার জীবনে আরো একটা বছর তুমি কাটিয়ে ফেললে, উঠবে না তো? এভাবেই একটা একটা করে বছর পার হয়ে যায়। কোনো বার্থডে নেই আমার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এখন ঘড়িতে বাজে রাত্রির 12টা, যদিও ঘড়িটা হচ্ছে 10 মিনিট ফাস্ট আছে। এখন 11টা বেজে 59 মিনিট। আর এই যে এখন হচ্ছে বার্থডে বয়কে আমি ফুল দিয়েছি, একটা চকলেট দিয়েছি। তার কালকে মর্নিং ডিউটি আছে, তাই ঘুম ভাঙছে না। আমি জোর করে ঘুম থেকে তুলে এগুলোকে দিয়েছি, তার জন্য গজগজ করছে। যে যে ফুলগুলো দিয়েছি সেগুলো কি চেনো? কি কি ফুল? এটা জারবেরা, এটা জারবেরা, এটা চন্দ্রমল্লিকা, এটা রজনীগন্ধা, ঠিক আছে? আর কোথায় ঢাকা পড়ে গেল আরেকটা ফুল, এই যে এটাও তো চন্দ্রমল্লিকা, এটা গোলাপ, আর এটা তোমার চকলেট। হচ্ছে এনার জন্মদিন, তো সেই জন্মদিন উপলক্ষে আমি এখানে রান্নাবান্না কি কি আছে প্রথমেই বলে দিই। এখানে আছে ভাত, এখানে আছে শাক ভাজা, এখানে আছে উচ্ছে ভাজা, এখানে আছে আলু ভাজা, এখানে আছে বেগুন ভাজা, এখানে আছে কাতলা মাছ ভাজা, এখানে আছে এঁচোড় চিংড়ি, এখানে আছে চিংড়ি মাছের গলদা চিংড়ির মালাইকারি, এখানে আছে মটন কষা, এখানে আছে মায়ের হাতে বানানো পায়েস, এখানে আছে নলেন গুড়ের সন্দেশ, আর এইখানে আছে হচ্ছে রসমালাই। তো এই হচ্ছে আজকের মেনু। চলো তুমি খাওয়া স্টার্ট করো। আমি একটু রান্না বান্না করে খাওয়াই জন্মদিনে একজনকে, কিন্তু এবছর যেহেতু বাড়িতে নেই, এখানে রয়েছে, তার জন্য আমি রান্না বান্না করেছি। তো আমি এখন একটুখানি পায়েস খাইয়ে দেব। অন্য বাড়ি মা খাইয়ে দেয়, আমি খাইয়ে দেবো, বউ খাইয়ে দেবে মায়ের বদলে। যদিও পায়েসটা মা রান্না করে পাঠিয়েছে আগের দিনে। ধরো কেমন হয়েছে বলো পায়েসটা? ঠান্ডা ঠান্ডা তো পায়েস কি গরম খায়? কেমন হয়েছে পায়েসটা? ভালো হয়েছে? চলো খাও। কি খাও? ফুল খাবো? আরে সবজি যেগুলো ভাজা দিয়েছে সেগুলো সব খাবে না, ফুল সরানো যাবে না, এটা জন্মদিন স্পেশাল, ফুল ফুল সরানো যাবে না। আমি সরাতে বারণ করেছি। তুমি এগিয়ে যাও, এগিয়ে গিয়ে বসো, বসে খাও। বেচারা কর্মসূত্রে কাজের জায়গায়, যার জন্য মায়ের হাতে বানানো খাবার খেতে পাচ্ছে না। আমি যা বানিয়েছি তাই কষ্ট করে খেতে হচ্ছে, কিছু করার নেই, কারণ বেচারা কর্মসূত্রে বাড়ির বাইরে, তাই জন্য। আগে এঁচোড় চিংড়ি নাও অল্প একটু। তোলো তোলো, আমি খাবো তো, এটা হোক না, অসুবিধা নেই। তোলো একটা এঁচোড় নাও, খেয়ে। ঠিক আছে, চিংড়ি মাছের মালাইকারিটা নেবে। চিংড়ি মাছের মালাইকারি দেখো আমি ঠিকঠাক বানিয়েছি কিনা। ঠিক হয়েছে? মালাইকারিটা নাও একটুখানি, তুলে নাও।
মাঝখানেরটা নাও, মাঝখানে চিংড়িটা নাও বড়। একটু গ্রেভি নাও না, একটু নেবে না, একটু গ্রেভি না নিলে তার টেস্ট পাবে কি করে? হয়েছে ঠিক? এই যে এখন আমিও খেতে বসে গেছি, এখানে উচ্ছে ভাজা খাচ্ছি। আমি তো ভিডিওতে এলামই না, ওই জন্য আবার লাস্টে দিচ্ছি। এখানে যা যা খাবার দিয়েছি ও একা খেতে পারবে না, তাই 50-50। আমাদের এই একই মাসে 3খানা অকেশন দুজনার, কি আর করা যাবে। ডিসেম্বর মাসে আমাদের সব কিছু, আমার বার্থডে না, প্রথমে আসে আমাদের দুজনের অ্যানিভার্সারি, তারপরে আসে আমার বার্থডে, তারপরে আসে ওর বার্থডে, মানে 3টেই কিন্তু মানে এই জাস্ট ওই 10 দিন 1 সপ্তাহের গ্যাপে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। ভালো খেতে কেকটা? হ্যাঁ, ডার্ক চকলেট তো টিকটুটেই হবে। এই ছিল আমাদের বার্থডে কেক, মিয়ামরের কেক। তোমরা আগে দুপুরের ভিডিওতে দেখেছো কি কি মেনু হয়েছে, আর এই ছিল ছোট করে কেক সেলিব্রেশন। তো এই হলো আমাদের বার্থডে সেলিব্রেশন। তোমরা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো, পেজটা ফলো করে দাও, যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর সবাই অবশ্যই কমেন্টে হ্যাপি বার্থডে লিখবে বার্থডে বয়কে। যাই হোক, সবই ঠিকঠাক হলো, খালি বলো না শুধু এইটা লাগিয়ে দিয়েছি কেক।